পৃথিবীতে নবী এসেছেন 1,24,000। কত? আচ্ছা, পৃথিবীতে রসুল এসেছেন 313 অথবা 315 জন। পৃথিবীতে কেতাব এসেছে 104টা। 104। 100টা হলো চিরকুট, সহিফা, ছোট ছোট 100টা। কার কার উপরে এসেছে? আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। এবারে 4টা হলো বড় বড়। 4টা বড় বড় কি কি? 101 নম্বর কেতাবের নাম হলো তাওরাত। মুসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে 1000 পারা বা খণ্ড বিশিষ্ট তাওরাত কেতাব। 102 নম্বর কেতাব পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ। কেতাবটির নাম হলো জবুর কেতাব। 150 পারা বা খণ্ড বিশিষ্ট। সুলাইমান নবীর বাপ দাউদ নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 12 তারিখে। 103 নম্বর কেতাব। কেতাবটির নাম হলো ইনজিল কেতাব। এসেছে ঈসা নবীর উপরে 27 পারা বা খণ্ড বিশিষ্ট রমজান মাসের 18 তারিখে। এবার আসছি 104 নম্বর কেতাব, মানে সর্বশেষ কেতাব। 104 নম্বর কেতাবটা আমার হাতেই রয়েছে। 30 পারা বিশিষ্ট, নাম হলো কোরআনুল মাজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে, অর্থাৎ 24শে রমজান লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। আজকে আমাদের টু দি পয়েন্টের উপরে আমি আপনাদের কাছে দুটো জিনিসের পরিচয় দেব। একটা হলো শেষ কেতাব আর শেষ নবী। ক্লিয়ার? শেষ কেতাব এই কোরআন, কোরআনের পরিচয়টা দেব। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয়টা দেব। শুনে নিন, আগে শেষ কেতাবের পরিচয়টা জেনে নিন। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে কত 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 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকে তারিখটা কত আছে বাবা? 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আর কোরআন এসেছে কবে? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকে 23 ফেব্রুয়ারি কি বার? বুধবার, 2025 সাল। আর কোরআন এসেছে 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কোরআন কবে এসেছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। মনে রাখবেন 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা। আমরা লেখাপড়ায় পিছিয়ে। এই কোরআনে আছে, শুনে নিন, 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। আপনি কটা হারাম কটা হালাল জানেন? মেরে কেটে গোড়া কুড়ি 50টা বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, মিথ্যাবাদী, চিটিংবাজি, গোটা কত বলতে পারবেন? এর বেশি আর বলতে পারবেন না। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল।
এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আপনি জানেন? শুধু মক্কা আর মদিনাই জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। ভাবতে পেরেছেন? বাপেরা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন, একটু মূল্যায়ন করুন। এবার আসছি, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? তিনি আমাদের নবী। এখন কোরআনের পরিচয় দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা আপনারা জেনে নিন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? আচ্ছা, কার নাম কুরাইশ? দেখি চলুন। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলুন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বা ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ মায়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ মায়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শুভে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না, তুমি নবীর ভক্ত, নবীর কিছুই জানো না, খালি কিয়াম নিয়ে মারামারি করছে তুমি, আর গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা নিয়ে মারামারি করছে। ও বাবা, একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। আমি স্কুল করে টাইম পাই না দূরের জলসাগুলোতে, তা আমি স্কুল করে গাড়িতে উঠি, তারপর ড্রাইভার নিয়ে চলে আসে। তা আমি স্কুলে যখন যাই, মানে কাটা জামা পরি, কাটা জামা বোঝেন তো বাবা, ওই পাঞ্জাবি যে কাটা পাটা পরে ওই পরি। স্টেজে উঠলে আমি ওই পিরহান পরি বাবা, পিরহান। তো এখন কাটা জামা পরে মানে স্কুলে গেছি, স্কুল থেকে আমি ছুটি হয়েছে, সোজা গাড়ি করে জলসায় চলে এসেছি। রাস্তায় চেঞ্জ করার সুযোগ পাইনি, আমি জলসায় এতে এসেছি। আসার পরে ওই বাথরুম সেরে ওযু করে নামাজ পড়ে স্টেজে উঠবো, লুঙ্গি আর গোল জামা পিরহান পরে উঠবো। তো আমি নামাজ পড়ছি, পড়া হয়ে বসে আছি, মানে তাসবিহ করছি, দেখি 2-4 জন ব্যক্তি নিজেদের মধ্যে জোরে জোরেই আলোচনা করছে যে এমন একটা বক্তা নিয়েছো, চেরা জামা পরে, ফাড়া জামা পরে জলসা করতে এসছে। বুঝতে পারলেন না?
ফাড়া জামা পরে জলসা করতে এসছে। তা আমি কিছু আর বললাম না, আসলে মূর্খ তো, ওরা জামা নিয়ে বিচার করে। এদের ধারণা হলো গোল জামা পরলে ফুরফুরা আর চেরা জামা পরলে তবলিগ। ছি 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 ছি, কতটা জঘন্য নিকৃষ্ট মনোভাব। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। সূরা আরাফের মধ্যে আছে বাপ, এখান থেকে লেবাসের হাদিস বেরিয়েছে। ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। এই আয়াত থেকে লেবাসের হাদিস বেরিয়েছে বাবা। এজন্য খারাপ ধারণা করার আগে 100 বার ভাববেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিকি মাইতান ফাকারিতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে বেঁচে থাকো। অনেক ধারণা আছে গোনা। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? ভাবতে পেরেছেন? কোরআন বলছে ফাকারিতুমু, সুতরাং তোমার সেটাকে ঘৃণা করো। এজন্য আপনাদের বলি বাবা, হুট করে কাউকে কারো সম্পর্কে বাজে মন্তব্য করতে যাবেন না। তার সঙ্গে মিশবেন, সমস্যা হলে তাকে জিজ্ঞাসা করবেন। যদি তার প্রসঙ্গে কিছু কথা বলতে চান, কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমার কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কারো সম্পর্কে কোনো মন্তব্য করে, তুমি সেটা যাচাই না করে বলতে যেও না। যদি যাচাই না করে বাজে বাজে কথা বলো, তাহলে তুমি নিজেই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। এজন্য বাবা, কারোর সম্পর্কে কথা বলতে গেলে ভালো করে যাচাই বাছাই করে তারপরে মন্তব্যটা করবে। চলো না কি যাই। নবীর 9টা চাচা, কটা কটা কটা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। এবার 9টা চাচার নাম কি একটু শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। মানে এইটাই যদি টেনে টেনে বলতাম, আপনারা সুবহানাল্লাহটা জোরে বলতেন। আর এত সুন্দর করে বুঝিয়ে বললাম, ওই 2-1 জন সুবহানাল্লাহ বলে উঠল। মানে আপনাদের মাথায় ঢোকানো আছে, বক্তারা এমন ঢুকিয়েছে, আপনাদের খেয়ে নিয়েছে ব্রেনটাকে, যে চিৎকার করার পরে সে ভুল বলুক আর ঠিক বলুক, চিৎকার করার টান দেওয়ার পরে সুবহানাল্লাহ বলবে, আর ভালো কথার পরেও সুবহানাল্লাহ বলা চলবে না। এত ভালো পরিচয় দিলাম। নবীর 9টা চাচার নাম বললাম। বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। জোরে বলো। আচ্ছা, কই আবু জাহালের নাম তো এখানে নেই, আছে? তা আবু জাহাল নবীর চাচা নয় তো? তা বক্তারা ওয়াজ করে কেন আবু জাহাল নবীর চাচা? এখনই যদি বলি আপনারা তো ওটাই বলবেন, এলেমের অহংকার দেখাচ্ছে। তুমি ভুল বলবে, আর একজন যোগ্য আলেম যদি তোমার ভুলটা ধরিয়ে দেয়, তুমি তাকে বলবে অহংকারী। তা তোমার মতো মূর্খ তো পৃথিবীতে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। নবীর চাচা বলে বাজারে ওয়াজ করছে। এই জন্যই তো বলেছিলাম যে জলসা দেওয়ার আগে আলেমটাকে চেক করবেন। কেন বলেছিলাম জানো বাবা? বাস্তবটাই বলে যে আমারে ভুল বুঝো না। আপনারা এত বড় একটা প্যান্ডেল করেছেন, এত সুন্দর প্যান্ডেল, এটা কোন থানা ভাই?
এই অশোকনগর থানায় কি প্যান্ডেলওয়ালা একটাই ছিল? আরে ভাই বলুন না। একাধিক প্যান্ডেলওয়ালার ভেতর থেকে একজনকে নির্বাচন করেছেন। এই অশোকনগর থানায় মাইকওয়ালা কি ও একাই ছিল? একাধিক মাইকওয়ালার ভেতর থেকে একজনকে নির্বাচন করেছেন। আপনারা যে তাবারুক করছেন রান্নি কুকার, এই অশোকনগর থানায় কি একজন রান্নি আছে? তাহলে একাধিক রান্নির ভিতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন, একাধিক মাইকওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন, একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন, আর বক্তার বেলা হুজুর যা বলবে তাই। কেন তোমরা নির্বাচন করতে পারো না? এই জন্যই বলেছিলাম বাবা প্রথমেই স্টেজে উঠি যে আলেমের ওয়াজ শুনবে, যোগ্য যোগ্য আলেমের ওয়াজ শুনবে, এই ভণ্ডদের ওয়াজ শুনে ইমানটা নষ্ট করো না বাপ। বাস্তবটাই বলে যাচ্ছি আজকে, আমারে ভুল বুঝো না। এই কথা যদি বললে তোমাদের খারাপ লাগে, আমার কিছু করারও নেই, বলারও নেই। তুমি তোমার দায়িত্ব চলবে, কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী তোমাকে যে কোরআন নাযিল করেছি ওটা জনগণকে পৌঁছে দাও, ওরা মানুক না মানুক আমি ওদের ব্যবস্থা করে নেব। তা আলেমরা হলো নায়েবে নবী, আলেমরা রাসূল নয়, নবীও নয়, নায়েবে নবী। তা আলেমদের দায়িত্ব হলো কি কোরআন আর হাদিসের বাণীটা পৌঁছে দেওয়া। মানা না মানা আপনাদের ব্যাপার। ওই মাঠে গিয়ে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠেই দেখা হবে। বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে বাপ। চলুন। নবীর ছেলে মেয়ে হলো 7টা। তিনটে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই হলো 3টে পুত্র সন্তান। নবীজির সবথেকে পুত্র সন্তান বেশি দিন বেঁচে ছিল যে সন্তান, সেই সন্তানটা কতদিন বেঁচে ছিল জানেন? 17 মাস 14 দিন। কত কত মানে 1.5 বছরও নয়, 17 মাস 14 দিন। সব থেকে বেশি পুত্র সন্তান বেঁচে ছিল যে সময়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা। এখন একটি প্রশ্ন করছি আপনাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কলিজার টুকরা ছোট কন্যাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোটিপতি ছিলেন না, ছিলেন নাকি? তাকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? না, শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সর্বপ্রথম আলোচনা হবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই কোরআনে যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে। কি কি আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয় টোটাল কোরআনে। আচ্ছা, এই সূরাটা আমাদের আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আবার পড়লাম কেন? 4টে কারণ বলেছিলাম, কেন উত্তর খুঁজে বের করবেন। 4টে কারণ। 1 নাম্বার এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম। 2 নাম্বার এই সূরাটি বাংলা অর্থ করে আপনাদের বলে দিলাম। 3 নাম্বার এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, নাসারা আর ইসলাম। 4টে ধর্মের ইঙ্গিত দেওয়া আছে।
4 নাম্বার, এই সূরাটি পড়লে লাভ কি? আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তাহলে এতগুলো গুরুত্ব। চলো, এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি কোরআন বলে দিচ্ছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটি কোথায় আছে? কোরআনের 18 নম্বর পারা, একেবারে প্রথম নাম্বার পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। আজকের বাড়িতে গিয়ে আপনার শরীরটাকে সঠিকভাবে রাখার জন্য এই 4টে জিনিসকে যত্ন নেবেন। 1 নাম্বার হলো কি জানেন? 1 নাম্বার হলো ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, অযথা চিন্তা টেনশন করে স্ট্রোক করে মরবেন না। 1 নাম্বার ব্রেনটাকে ঠিক রাখুন। 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টে ঠিক রাখবেন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নি। ভাবতে পেরেছেন? 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। কত মানুষ মরে গেছে দেখবেন, মানুষটা মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, মানুষটা মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, মানুষটা মরে গেছে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে, মানুষ মারা গেছে দেখবেন লোকটি গালটা হা করে আছে, আবার মানুষটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে, আবার দেখবেন মানুষটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি শান্তির সঙ্গে ঈমান নিয়ে মরতে চান তাহলে এই জলসায় কিছুক্ষণ বসে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। চলো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। কয়টা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে আমি বলছি, মনে রাখবেন, হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? 4টে গ্রুপ। কি কি? এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস।
একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলা আছে। কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, কোনোদিন ভাববি না আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোরা আমাকে রব্বুল আল্লাহ বলে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দেব। শুধু তাই না, আরো বলা হয়েছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। সেখানে আল্লাহ পাক বললেন কি, যে নবী আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, খালি আপনি বলে দেন আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আপনি ডাকুন না, আপনি ডাকুন, অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। চলুন এবারে আসছি 2 নাম্বার হলো কি জানেন? আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আরেকটা জিনিস আলাদা। আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। কোরআনে চোখের কথা আল্লাহ কেন বললেন গবেষণা করে বের করলো, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নাই। জোরে বলো। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি কোরআনটাকে ব্যবহার করেছেন কিভাবে? এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবী সাহেব এই কোরআনটাকে ব্যবহার করলাম কিরকম জানেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, কারণ আমি প্রায় জায়গা থেকে জিজ্ঞাসা করি এখানে শিক্ষার হার কতটা। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই এসেছি, তাই ভাবলাম শিক্ষার হার নিশ্চয়ই ভালো থাকবে। শ্রোতা, সোনার শ্রোতা আছে, ওই ভকাস মার্কাস শ্রোতা এখানে কমই আছে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, ওয়াজের মতো ওয়াজ শুনুন। এইভাবে ওয়াজ না শুনে বাবা কোরআন কি বলছে এটাকে নিয়ে মূল্যায়ন করুন। চলুন এরপরে বলেন, আল্লাহ পাক বলছেন তোর দেহের মধ্যে আরেকটা জিনিস আলাদা। কি? ফিঙ্গারপ্রিন্ট।
আজকে আপনারা আধার কার্ড করেছেন, তাই তো? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চাও তো, বলেছিলেন? আরে ভাই বলুন না, কথা বলুন না আপনারা। কেন বলেছিলেন? ১৫০০ বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন। আপনি আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই 5টা আঙ্গুল নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল কেন? ১৫০০ বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন। চলুন প্রমাণটা নিয়ে নিন, কোথায় আছে লিখে দি বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এটি কোথায় আছে? 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এ মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আপনি কোরআনটাকে ব্যবহার করেছেন কিভাবে? চলুন একটা একটা করে বলে দিচ্ছি। এরপরে আসছি, আল্লাহ বললেন পৃথিবীতে চলার জন্য তো দুটো জিনিস পাঠিয়েছি। যারা কম্পিউটার শেখে শুনে নিন, যারা কম্পিউটার শেখে, কম্পিউটারের দুটো শিক্ষা আছে, 2 রকমের। একটা হলো থিওরি, একটা হলো প্র্যাকটিক্যাল। কি বললাম? থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে আছে 2 রকমের শিক্ষা, একটা হলো থিওরি, একটা হলো প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা আছে নামাজ পড়ো, থিওরি কিভাবে পড়বেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন। কোরআনে লেখা আছে ওযু করো, থিওরি। প্র্যাকটিক্যালটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে পিতামাতার সেবা যত্ন, ভাই ভাই মিলেমিশে চলো, প্রতিবেশীর উপকার করো, মানুষের উপকার করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো থিওরি, একটা হলো প্র্যাকটিক্যাল। আল্লাহর নবী তাই বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন, 2 হলো আমার হাদিস সুন্নাহ। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরবি, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনেও ঠিক মতো পড়িনি, কোরআন নিয়ে গবেষণাও করিনি, আর হাদিস তো পড়িনি, উল্টে বরং হাদিস নিয়ে আমরা নিজেদের মধ্যে মারামারি করেছি। এটা জাল আর ওটা জয়ী, এই নিয়ে মারামারি করেছি। বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। বাবা আসুন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন কটা? পৃথিবীতে নবী এসেছেন। হ্যালো 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 ভাই, মাইকটা কি সাউন্ডটা চেপে রেখেছেন কি? প্রেসার দিতে হচ্ছে তো, চলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন কটা? অগণিত নবী এসেছেন। একটা সংখ্যা ধরা হয় 1,24,000। কত বলুন? এগুলো শিখে রাখুন, লাভ হবে। আচ্ছা বাবা, এই টেনে টেনে বললে খুব ভালো হয় না?
ওই কেসা কাহিনী গল্প টেনে টেনে বলবো, সুবহানাল্লাহ খুব জোরে বলবেন আপনারা, ওতে কোনো লাভ হবে না। এই যে কথাগুলো বলছি এগুলো একটু মূল্যায়ন করুন, লাভ হবে, লস হবে না। টেনে বললে বলতে পারি গো বাবা, আচ্ছা দিচ্ছি না, টেনে টুনে দিচ্ছি, ছিনে ছাড়ে লাস্টের দিকে একটু, হ্যাঁ, কারণ টান না হলে তো আবার অনেকে বলে ওয়াজ বেকার। কিছু মূর্খ শ্রোতা আছে, তারা তো মূর্খ, তারা তো ওয়াজের ওয়াটাও জানে না। তারা বললে এ কি ওয়াজ হচ্ছে, গল্প করছে, জানে না তো, টেনে টেনে বললেই মনে করলো ওয়াজ, অরিজিনাল ওয়াজ। চলেন।